নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ ইঁচড়ের রেসিপি শেয়ার করব, যেটা নাকি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয়ে যায়। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে একটা মাঝারি সাইজের ইঁচড় নিয়েছি আর ইঁচড়টাকে কেটে নেব। আর এঁচড় কাটতে গেলে কিন্তু সবার প্রথমেই লাগে তেল। হাতে তেল মাখিয়ে নিলে পরে তাহলে কিন্তু আঠাটা আর লেগে যাবে না হাতে। এটা সকলেই জানে, তবে যারা প্রথমবার কাটবে এঁচড় তাদের জন্যই এটা বলা। এঁচড় কেটে দুই ভাগ করে নেওয়া হলো, এবার 4 টুকরো করে নেব। আর এঁচড় কাটার সাথে সাথে যদি জল দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আঠাগুলো আর বটিতেও লেগে যায় না বা হাতেও বেশি লাগে না। এই 4 টুকরো করে নেওয়া হলে এবার কিন্তু এঁচড়টাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তাহলে সমস্ত আঠাগুলো চলে যাবে। দেখাই যাচ্ছে এঁচড়ের গায়ে কিন্তু কোনো রকম জল নেই। এবার এঁচড়ের পেছনে খোসাটা ফেলে দিয়ে আর সামনে যে শক্ত অংশটা থাকে সেটা ফেলে বেশ বড় বড় করে পিস করে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ এঁচড়টা বেশ কিন্তু বড় সাইজ করে কেটেছি আর পেছন ও সামনের অংশটা বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি জল আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ। এঁচড়ে কিন্তু সাথে সাথে হলুদ জলে ভিজিয়ে দিলে এঁচড়টা কিন্তু লাল হয়ে যায় না, বেশ কিন্তু কালারটা ভালো থাকে। দেব 1 চা চামচ লবণ। তারপরে প্রেসারের ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর এইখানে আমি কিছু মশলা একসাথে পেস্ট করব, যেমন দারচিনি, লবঙ্গ, আদা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে এলাচ। এগুলোকে মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নিয়ে ফিরে আসছে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2টো সিটি দিলেই কিন্তু ইঁচড় সিদ্ধ হয়ে যাবে, তবে গলে যাবে না। ঠান্ডা করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটি ঝাঁকির মধ্যে ঢেলে নিয়ে জলটা ছেঁকে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। তারপরে তেল গরম হয়ে গেলে এবার ডুমু ডুমু করে কেটে নিয়েছি আলু, সেগুলো ভেজে নেব। কালারের জন্য দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আর আলুগুলো কিন্তু বেশ অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দিয়ে তারপরে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। আর যখন সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব যে মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা মশলা, যেমন মৌরি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ আর ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। এইভাবে যদি এঁচড়ের রেসিপিটি তৈরি করা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে লাগবে কিন্তু দুর্দান্ত। 3 থেকে 4 মিনিট পরে দেখবেন বেশ মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর ওপরে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় দিয়ে দিচ্ছে এখানে পেস্ট করে নেওয়া টমেটোটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। টমেটোর কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব যে সিদ্ধ করে নেওয়া এঁচড়টা কিন্তু আপনারা তেলে ভেজেও দিতে পারেন। আর যদি তেলে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু
তেল অনেকটা পরিমাণই লাগবে। আর যত অল্প তেলে সুস্বাদু রেসিপি করা যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। এঁচোড় দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। তাহলে কি হবে, এঁচোড়টার মধ্যে মশলাটা যাবে আর এঁচোড়টা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে লাগবে ভীষণ টেস্টি। দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরেই দেব ভেজে নেওয়া আলুগুলো। আলু যেহেতু অর্ধেকের বেশি সিদ্ধ আর এঁচোড় তো সিদ্ধই আছে, রেসিপিটা কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের রেসিপি। বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গরম জল দেওয়াতে কিন্তু টেস্টটা হবে ভীষণ সুন্দর। গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপরে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে যখন টকবক করে ফুটবে ঠিক তখনই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একবার নেড়েচেড়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দেব। ঢেকে ঢেকে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে, বাইরে বেশি চলে যায় না। তারপরে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চা চামচ চিনি। এঁচোড় আর আলু কিন্তু দুটোই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার পরে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। তারপরে কিন্তু ঘি আর ধনেপাতাটা দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।